আমার এই আম মাখা দেখে যদি কারো জিভে জল এসে যায় সেখানে কিন্তু আমার একদমই দোষ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা একদমই আনপ্ল্যানিং ছিল, যেহেতু আম মাখাবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। বিগত 3-4 দিন ধরে আমরা রেগুলারই আম বানানো খাচ্ছি, তবে আজকে চাইলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তাই আমি আমার গাছ থেকে কয়েকটি আম পেড়ে বাসার পাশে মাঠে চলে যাই বানানোর জন্য। আসলে আম বানানো তো শেখানোর কিছু নেই, এটা যে যার মতো বানিয়ে নেয়। আমি যেভাবে আম বানাচ্ছি মূলত আমার এভাবে খেতেই বেশি ভালো লাগে। গাছ থেকে পেড়ে আম বানানোটা আমার কাছে বেশ আনন্দের মনে হয়। যাই হোক, এরপর ফোনটা আমার একটা পিচ্চি কাজিনের কাছে দিয়ে আমি আমগুলো ছিলে নিচ্ছি। আমার আশেপাশে কিন্তু অনেক অতিথি ছিল আম মাখানো খাওয়ার জন্য, ওদের ভিডিও নিতে পারিনি, তবে ওদেরকে আমি অবশ্যই নেক্সট একটা ভিডিওতে দেখাবো। আসলে অতিথিগুলো অনেক ছোট ছোট ছিল। এইদিকে আমার আম ছেলা শেষ, যদিও আম ছেলার আগে আমি ধুয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরে মনে হচ্ছিল আবার ধুয়ে নেওয়া প্রয়োজন, তাই এর মধ্যে আমি পানি দিয়ে আবারও ধুয়ে নিচ্ছি ভালো করে। এরপর আম ছোলার মেশিন দিয়ে আমি এটাকে পাতলা পাতলা করে কুচি কুচি করে নিব। আমার কাছে এইভাবে আম মাখাতে বেশি ভালো লাগে। অনেকেই আবার ভাজির মতো কুচি কুচি করে আম মাখায়, কিন্তু আমার কাছে মনে হয় এই পাতলা পাতলা করে আম মাখালে এই আম মাখানোর ঝোলটা অনেক বেশি মজার হয়ে থাকে। তোমরা কিভাবে আম মাখিয়ে খাও আমাকে জানিও তো। এরপর আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি, তবে আমার কাছে বোম্বাই মরিচ অনুপস্থিত ছিল। যদি থাকতো আমি বোম্বাই মরিচ অ্যাড করতাম, কারণ আমি ঝাল অনেক বেশি পছন্দ করি। আমি চাইলে কিন্তু শুকনো মরিচ অ্যাড করতে পারতাম, কিন্তু শুকনো মরিচে আমার পেট অনেক চলে। যদিও এর আগে আমি যতবার খেয়েছিলাম শুকনো মরিচ দিয়েই খেয়েছিলাম, কিন্তু এখন শুকনো মরিচ আসলে আমি নিতে পারি না। এরপর আমি চিনি দিয়ে দেই। অনেকেই আবার চিনি খেতে নাকি ভালোবাসে না আম মাখানোর সাথে, কিন্তু আসলে কিন্তু চিনি দেওয়ার জন্য কিন্তু আমের ঝোলটা অনেক বেশি মজার হয়ে থাকে। এরপর আমি কাসুন্দি দিয়ে দেই, কারণ কাসুন্দি তো আম মাখানোতে মাস্ট লাগবেই। কাঁচামরিচে যেহেতু ঝাল কমে হয়েছিল তাই আমি একটু গুঁড়ামরিচও অ্যাড করে দেই। আমার জিভে আবারও জল এসে গিয়েছে এডিট করতে গিয়ে। আসলে আম মাখানোটা আসলে এত মজার ছিল, যেমন ঝাল তেমনি টক তেমনি মিষ্টি, সব মিলিয়ে জাস্ট অসাধারণ ছিল। আমি আম মাখিয়েছি এবং আমি যদি বলে অসাধারণ তাহলে তো হবে না, তাই যারা অতিথি ছিল তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করে কেমন ছিল। মেঘা, বলো তো কেমন ছিল আম মাখানো? আম মাখানোটা খুব মজাদার ছিল। এটা কিন্তু একদমই বানোয়াট না, আসলে মজার ছিল অনেক। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।